কস্তুরাতে তারা জিনিসপত্র ভুল করে ফেলে, নাম ভুল করে, ঠিকানা ভুল করে, বউয়ের নাম ভুল করে, বাপের নাম ভুল করে, মার নাম ভুল করে, অনেক কিছু তারা ভুল ভুল করে ফেলে। ওই ভুলটা কারেকশন করার একটা উপায় হচ্ছে এমবেসিতে লোক এসে আপনাদের কাগজগুলো নিয়ে যায়, মানে পাসপোর্টগুলো নিয়ে যায়, রিনিউ করে আবার আয়না দেয় তারা। নাই, পাসপোর্ট শুধু একমাত্র ইন্টারন্যাশনাল ডকুমেন্ট যেটা গোটা পৃথিবীতে পরিচিত। এখন আপনাদের অনেক যারা কমিশন দিয়েছেন এর মধ্যে, তাদের যখন কমিশনের রেজাল্ট আসে, যখন আপনারা সৌজন্যটা উঠাইতে যাবেন, তখন আপনাদের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশি পাসপোর্ট কীভাবে তৈরি করতে হয় এবং ইতালিতে বসে সেটা কীভাবে রিনিউ করতে হয় সেটার ব্যাপারে কথা বলবো। যদি এই ভিডিওটা আমি অলরেডি দিয়েছিলাম একবার, কিন্তু সেখানে নাকি অডিওর অনেক সমস্যা, আওয়াজ ভালো করে শোনা যেতেছে না, তাই এখন আমি আবার নতুন করে সেটা শ্যুট করে আপলোড করব। ঠিক আছে, আশা করি এখন থেকে অডিও ভালো আসবে, কারণ মাইক্রোফোন কিনে নিয়েছি, তাই আশা করি এখন আর সেরকম সমস্যা হবে না। যদি হয় তাহলে আমাকে জানান, অবশ্যই আমি ঠিক করে চেষ্টা করব আর কি। এখন আসেন আমাদের মূল টপিকে ফিরা যায়। তাহলে প্রধানত আপনাদের অনেক ভাই আছেন যাদের বাংলাদেশি পাসপোর্ট নাই ইতালিতে, বা ইতালিতে ছিল, হারাই ফেলছেন, নইলে ফালাই দিচ্ছেন, যে কোনো সমস্যার কারণে নাই আর কি। ওকে, এখন আমি জিজ্ঞেস করতে চাইতেছি না, বা এখানে জানতেও চাই না কী কারণে নাই বা কী কারণে ফালাইছেন, সেটা আপনাদের ব্যাপার। তবে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আপনাকে অরিজিনালটা দেখাইতে হয় কস্তুরাতে, যখন আপনারা রেজাল্টটা পান। কমিশন দিয়েছেন না, কমিশন দেওয়ার পর রেজাল্টটা পান। এটা এখন আমি শুধু যারা কমিশন দিয়েছেন বা এখানে যারা পোল্ট্রির মধ্যে তাদের ব্যাপারে কথা বলতেছি। নর্মালিও পাসপোর্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ এটা হচ্ছে একমাত্র ইন্টারন্যাশনাল ডকুমেন্ট যেটা আপনাদের থাকে। ঠিক আছে, অন্য কোনো এরকম ইন্টারন্যাশনাল ডকুমেন্ট নাই। পাসপোর্ট হচ্ছে শুধু একমাত্র ইন্টারন্যাশনাল ডকুমেন্ট যেটা গোটা পৃথিবীতে পরিচিত। ওকে, এখন আপনাদের অনেক যারা কমিশন দিয়েছেন এর মধ্যে, তাদের যখন কমিশনের রেজাল্ট আসে, যখন আপনারা সৌজন্যটা উঠাইতে যাবেন, তখন আপনাদের অরিজিনাল পাসপোর্টটা প্রয়োজন হয়। অরিজিনাল পাসপোর্টটা লাগে সৌজন্য উঠাইতে এবং সৌজন্য রিনিউ করতে। হ্যাঁ, কয়েকটা এক্সেপশন আছে যখন এটা আপনার প্রয়োজন হয়। যেমন ধরুন আপনারা বাংলাদেশ থেকে পালাই আইসেন কোনো রাজনৈতিক কারণে, বা যার কারণে বাংলাদেশের কাছে আপনারা বাংলাদেশের শত্রু, তার মানে আপনাদের পাসপোর্ট বাংলাদেশ থেকে ব্লক করে দিয়ে, শুধু এইসব কারণেই, ওইসব কারণে যদি আপনাদেরকে সৌজন্য দেওয়া হয়, তখন আপনাদের এই পাসপোর্টটা লাগে না, বাংলাদেশি পাসপোর্টটা রিনিউ করতে হয় না, সেটা লাগে না। নইলে যদি অন্য কোনো কেস মাইরা আপনারা যদি কেস জিতেন, মানে কমিশন জিতেন, রেজাল্ট ভালো পান এবং সৌজন্য পান, তখন কিন্তু আপনাদের অরিজিনাল পাসপোর্টটা প্রয়োজন হবে। ঠিক আছে, সেজন্য আপনারা ইতালিতে যত তাড়াতাড়ি সম্ভব এটা আবার নতুন করে বানাই নেবেন, যদি হাতে না থাকে। আর যদি অলরেডি পুরানটা থাকে, ডেট গেছে গা, সেটা আবার রিনিউ করে নেবেন। এখন কোথায় করা যেতে পারে আপনারা হয়তো জানেন কিনা জানি না, ইতালিতে রোম শহরে, আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিতেছি। ঠিক আছে, ইতালির রোম শহরে আমাদের বাংলাদেশি এমবেসি আছে, যেখানে আপনারা সেটা ওইখানে যে করতে হলে সবচেয়ে বেটার হয়। এখন অনেক ভাই বলতে পারেন যে ভাই আমার কাজের সময় নাই, কারণ আমার সপ্তাহে 6 দিনই কাজ করতে হবে, বা আমার ছুটি নাই যে আমি এখানে যাব, বা আমি এখানে লোক চিনি না, বা কোথায় যাব সেটা জানি না। আর দ্বিতীয়ত ভাই আমার তো টাকা পয়সা নাই খরচ করে যে আমি এখানে যাব বা আসবো, বা 2 দিন আমার খরচ হবে, নষ্ট হবে, এরকম সিস্টেম আমার নাই। কোনো সমস্যা নাই, আপনার চিন্তা করতে হবে না, কারণ আপনাদের এখন আগে সুযোগটা ছিল না, অনেক আগের কথা বলতেছি, প্রায় এই সুযোগটা হয়েছে 10-12 বছর, কারণ আমি তো এই দেশে প্রায় 20 বছর উপরে আছি। 20 বছর তখন এরকম সুযোগটা ছিল না। 10-15 বছর ধরে এই সুযোগটা হয়েছে যে আপনাদের নিজ নিজ শহরে এমবেসি থেকে লোক আসে, এমবেসিতে লোক এসে আপনাদের কাগজগুলো নিয়ে যায়, মানে পাসপোর্টগুলো নিয়ে যায়, রিনিউ করে আবার আয়না দেয় তারা। ঠিক আছে, তার মানে আপনাদের নিজের শহর থেকে আপনাদেরকে নড়তে হবে না। নিজের শহরে বসে আপনারা যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করতে পারবেন। এর থেকে বড় সুযোগ আর কি হইতে পারে বলেন আমাকে। আর সেখানে আপনাদের থেকে একটা পাসপোর্ট তৈরি করতে আবার তো 119 ইউরোর মতো নেয়, 119, 120 এরকমই, মানে 150-র নিচে, এটা শিওর। ঠিক আছে, এরকম টাকাটা নিব। এবং আপনাদের যে সমস্যা, কারণ অনেকজন তো শুধু সবাই তো আর পাসপোর্টও না, কেউ বার্থ সার্টিফিকেট লাগে কিন্তু বাংলাদেশে যাওয়ার সুযোগ নাই, কেউ আর ডেথ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, এসব জিনিসও আপনারা কী করে যে যখন স্টেশন করে বার্থ সার্টিফিকেটটা আপনার এমএস থেকে বানিয়ে নিতে পারবেন। বার্থ সার্টিফিকেটগুলো অথেন্টিকেশন,
স্টেশন যেগুলো বাংলাদেশে করতে পারেন নাই, যার কারণে আপনারা এখানে আছে, কিন্তু সেটা অথেন্টিকেশন আপনারা এমবেসি দিয়ে করতে পারবেন, ঠিক আছে? এসব এবং আরেকটা মূল ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে পাসপোর্ট হচ্ছে আপনাদের একমাত্র ডকুমেন্ট যেটা আপনাদেরকে কমিশনে হেল্প করতে পারে সবসময়। কারণ আপনারা ভালো করে জানেন যে যখন আপনি কমিশনে বসেন, কেসের উপর নির্ভর করে কোন ডকুমেন্ট আপনাদেরকে সাহায্য করবে, কোন ডকুমেন্ট করবে না। কারণ ডাক্তারি ডকুমেন্ট যদি দেন, তখন যদি আপনার হিস্ট্রি ডাক্তারের উপর হয় তাহলে ডাক্তারি সাহায্য করবে। যদি আপনারা দেনাপানা করছেন, তখন ব্যাংক ব্যালেন্সের কাগজপত্র দিলে আপনাদেরকে ব্যাংক ব্যালেন্সের সাহায্য করবে, ডিপেন্ড করে। কিন্তু পাসপোর্ট হচ্ছে এটা একটা ইউনিভার্সাল ডকুমেন্ট যেটা আপনাদের কমিশনে সাহায্য করবে, কারণ সেটা হচ্ছে একমাত্র ডকুমেন্ট যেখানে আপনাদের নিজ গ্রাম, নিজ ডিস্ট্রিক্ট লেখা থাকে, ফুল অ্যাড্রেসটা লেখা থাকে, অন্য কোনো ডকুমেন্টে লেখা থাকে না। সেই জন্য খুবই ইম্পর্টেন্ট এটা ডকুমেন্ট, এবং বিশেষ করে তাদের জন্য ইম্পর্টেন্ট যারা বাংলাদেশের একটা বন্যা প্রবলিত এলাকা থেকে আইসেন, বা দুর্যোগ প্রবলিত, যেখানে সেসব বন্যা হয়, নদী ভাঙন হয়, বা আপনাদের ওইসব জায়গার থেকে আইসেন, তখন প্রমাণ হিসাবে আপনারা পাসপোর্টের যে অ্যাড্রেস সেটা দেখাইতে পারেন যে আমার এই যে এই ডিস্ট্রিক্ট, আমি এই জায়গা থেকে আইসি, এখানে বন্যা হয়, নদী ভাঙন। তখন আপনার যদি হিস্ট্রিটা যদি ওইটার উপর হয়, তাহলে আপনার ভালো পসিবিলিটি আছে, পজিটিভ আসে, ঠিক আছে? এবং আরেকটা কারণেও এটা খুবই উপকারের একটা জিনিস, যেটা হচ্ছে যে আপনাদের অনেক সময় দেখা যায় কস্তুরাতে তারা জিনিসপত্র ভুল করে ফেলে, নাম ভুল করে, ঠিকানা ভুল করে, বউয়ের নাম ভুল করে, বাপের নাম ভুল করে, মার নাম ভুল করে, অনেক কিছু তারা ভুল ভুল করে ফেলে। দুইজনের নাম একই যে ফাইলের, দুই ফাইলের মধ্যে একজনের নাম লেখা দেয়, একই ফাইলের মধ্যে দুইজনের নাম লেখা দেয়, মানে বিভিন্ন ধরনের ভুল করে কস্তুরের মধ্যে। যখন আপনারা প্রথম ফিঙ্গারপ্রিন্ট দিতে যান, ওই ভুলটা কারেকশন করার একটা উপায় হচ্ছে আপনাদের পাসপোর্ট দেখানো। কারণ যখন আপনি কমিশনে বলবেন, আপনারা বলবেন যে ভাই আমার নাম ভুল হয়েছে, জন্ম তারিখ ভুল হয়েছে, তখন আপনাদের প্রমাণ হিসেবে তারা আপনাদের পাসপোর্ট চাইবো। হ্যাঁ, আমি এটা বলতেছি না যে আপনাদের কাছে অরিজিনালটাই চাইবো, তাই না, কিন্তু আপনার ফটোকপি একটা চাইবো, সেই জন্য ফটোকপিটা রাখবেন। কিন্তু কত হচ্ছে সব জায়গায় কিন্তু ফটোকপি দিয়ে কাজ চলে না। সেই জন্য বলতে কমিশন, হ্যাঁ, কোনোভাবে ফটোকপি দিয়ে চালা দিতে পারবেন, কিন্তু সব জায়গায় সেটা যায় না। কারণ কমিশনে ফটোকপি চাই, ফটোকপির মধ্যে যখন দেখবে আপনার ওই নাম, ওই ঠিকানা, ওই জন্ম তারিখ, তখন সেটা যদি ভুল হয় ফাইলের মধ্যে, কস্তুরার ফাইলে, সেটা কারেকশন করে দেবে। কিন্তু যেই বললাম সব জায়গায় কিন্তু ফটোকপি দিয়ে কাজ চলে না। ইতালির বিভিন্ন কমিউনি আছে, তারপর রেসিডেন্স অফিস আছে, তারপর ইমস অফিস আছে, যেগুলা ট্যাক্স অফিস, সেগুলাতে আপনার যেহেতু বিদেশি, আপনার সেখানে অরিজিনাল পাসপোর্টটা চাইবো। ওকে, সৌজন্যর সাথে সাথে পাসপোর্টটা তারা চায়, অপশনাল হইলেও যদি বিপদে পড়েন তাহলে চাইবে। কারণ আপনার তো বলতে পারেন না ওই দিন একই অফিসার আইসে যে আপনার কাছে চাইছে, কে চাইছে কে চায় না সেটা তো বলতে পারেন। তাই সবসময় হাতের পাশে রাখা ভালো। সেই জন্য এটা রিনিউ করে নেবেন। যদি হারায় ফেলেন তাহলে নতুন করে নেবেন, আর যদি পুরানো হয়ে যায় তাহলে রিনিউ করে নেবেন, ঠিক আছে? এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমরা কিভাবে জানবো কখন লোকগুলো আসে, বা কার কাছ থেকে এগুলো ইনফরমেশন নিব? এগুলো আপনাদের সবচাইতে নিরাপদ সোর্স হচ্ছে ইনফরমেশন আর বাংলাদেশি যে পাদ্রনাতগুলো আছে, কাফ বা বাংলা সার্ভিস আমরা বলি যাদেরকে, তাদের কাছ থেকে। কারণ তাদের সাথে এইসব এইসব এই এমবেসি, বাংলাদেশি এমবেসির যোগাযোগ আছে সরাসরি, ঠিক আছে? তারা জানে কখন আসবে, এবং তাদের কাছ থেকে আপনারা আবার আপনতামেন্ট মানে অ্যাপয়েন্টমেন্টও নিতে পারেন। কারণ সব কাজ তারা যাওয়ার পরপরই করে দিব না, অনেক কাজের জন্য তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, মানে এমবেসি লোকদের জন্য কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সেটা আপনারা নিতে পারবেন এইসব পাদ্রনাথ থেকে। ওইখানে গেলে তারা আপনাকে কোন দিন আসে বললো, যখন আপনার কী সমস্যা, আপনার কি করতে চান সেটা বলবেন, তখন তারা আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। আর নইলে বলবো ওই দিন সরাসরি গিয়ে ওইখানে লাইনে দাঁড়াইয়েন, ঠিক আছে? যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে তাহলে ওনারাই আপনারা দিয়ে দিব, ওনার কাছে নিয়ে নেবেন, ঠিক আছে? এবং যদি কোনো ডকুমেন্ট লাগে বা কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনাদেরকে তারা বলে দিও। তাই আপনাদের কয়েকদিন সময় পাবেন ডকুমেন্টগুলো সংগ্রহ করার, বা জোগাড় করার, বা ফটোই করার, ঠিক আছে? এই জন্য ওনাদের সাথে সবসময় যোগাযোগ রাখে, বিশেষ করে যদি পাসপোর্টটা করতে চান। আজকের ভিডিওটা একটা শর্ট ভিডিও ছিল, আমি বলছি অলরেডি যে এটা আমি অলরেডি বানাইছিলাম, এখানে অডিও ভালো শুনে যেতেছিল না, সেই জন্য আজকে নতুন করে দিয়েছি। আশা করি ভিডিওটাও আপনাদের ভালো লাগছে। যদি কিছু না বুঝেন তো নিচে কমেন্টে জানান, আর ভিডিওটা শেয়ার করেন। কারণ এই পাসপোর্টের একটা সমস্যা, যেটা শুধু কমিশন এলাকাদের না, এটা যারা লিগেলভাবে আছে, যাদের অলরেডি সৌজন্য আছে, তাদেরও প্রয়োজন জানার, ঠিক আছে? কারণ পাসপোর্ট রিনিউ করা তাদেরও প্রয়োজন অনেক। আপনারা যদি ফ্যামিলি আনতে চান, বউ বাচ্চা আনতে, তখন আপনার পাসপোর্টের প্রয়োজন হবে, ঠিক আছে? এগুলো অ্যাপ্লাই করতে সেগুলো অরিজিনালগুলো প্রয়োজন হয়, এবং সৌজন্য পাইলে বললাম তো, সৌজন্য উঠাইতে অরিজিনালটা প্রয়োজন। সেই জন্য সবাইকে জানাই দিবেন ভালো ভালো, বেশি করে এগুলো অন্যদের সাথে শেয়ার করেন, ওকে? আর যদি চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করেন, যাতে করে যখন সামনে নতুন ভিডিও দিব সেগুলো দেখতে পারেন। আর
আমাকে উৎসাহ করতে পারেন। এই তো ওকে, ভালো থাকবেন সবাই। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।